হ্যালো ডিয়ার স্টুডেন্টস। কাল যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভৌত বিজ্ঞানের আজকের এই যে ভিডিও, এটা হচ্ছে মূলত পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা ভৌত বিজ্ঞান বিষয়টিকে অত্যাধিক ভয় করো এবং তোমরা খুঁজে পাচ্ছ না যে কালকে পরীক্ষার জন্য কোনখান থেকে কিভাবে কি পড়া করবে, কোনটাকে বাদ দেবে বা কোনটাই ভালো করে যাবে। আজকের এই ভিডিওটা একেবারে শেষ মুহূর্তে তাদের জন্য, এবং আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে ভৌত বিজ্ঞান পরীক্ষার বসার আগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা দেখে যাও, এবং যে প্রশ্নগুলি আমি বলছি সেগুলো কিন্তু একেবারেই প্রথমেই সুন্দরভাবে কিন্তু রেডি করো। তারপর যদি সময় তোমাদের হাতে থেকে থাকে তখন তোমরা অন্য প্রশ্নগুলি করবে। এই যে প্রশ্নগুলি আমি তোমাদের আজকে বলে দেবো, এতগুলো এই কটা প্রশ্ন, মানে তোমাদের 16টা মতন প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো থেকে কিন্তু কালকে তোমাদের কিছু কিছু প্রশ্ন তোমাদের আসবেই। যারা চাইছো যে ভৌত বিজ্ঞানে আমি মাত্র পাস করব, তাদের জন্য এই কটা প্রশ্ন কিন্তু এনাফ, তোমরা কিন্তু পাস করে যাবে। ঠিক আছে, তো কি কি প্রশ্ন আছে তা আমরা একটু দেখে নেব। প্রথমেই তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। প্রথমেই তোমরা কি কি মুখস্থ করবে, কিছু সংজ্ঞা মুখস্থ করে যাবে। কিরকম? যেমন তড়িৎ ঋণাত্মকতা, আয়নায়ন বিভব, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, গ্রিন হাউস এফেক্ট, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আধুনিক পর্যায় সূত্র, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, জুলের সূত্র, ওহমের সূত্র, লেঞ্জের সূত্র, সমপয়াবতা, রেকটিফায়ার স্পিরিট, অ্যানোড মাড, নাইট্রোলিম। এই কটা প্রথমেই কিন্তু তোমরা সুন্দরভাবে আগে রেডি করে নাও, ঠিক আছে। প্রথমে এগুলোকে রেডি করো। আচ্ছা, তারপর আর কি কি প্রশ্ন তোমরা পড়বে? এরপর যেটা পড়বে সেটা হচ্ছে মিথেন হাইড্রেট কি, একেবারেই প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি রয়েছে, সাথে পড়বে এর সংকেতটা, এবং এই মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু তোমরা করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটিকে আবার ঘুরিয়ে দিতে পারে যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, ঠিক আছে। আচ্ছা, সাথে এই প্রশ্নটা করে রাখবে যে গ্যাসের গতি ও তত্ত্বের স্বীকার্যগুলি আলোচনা করো, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন তোমরা যেটা করবে, নাইট্রোজেনের অক্সাইডগুলি কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করছে, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম অধ্যায় থেকে। আচ্ছা, আলো থেকে যে প্রশ্নটি করে রাখবে সেটা হচ্ছে ডি ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। প্রিজমের যে প্রমাণটি রয়েছে খুব সুন্দর করে কিন্তু তোমরা রেডি করে নাও, কারণ এই প্রমাণগুলি আসতে পারে। 6 নম্বর তোমরা যেগুলি করবে সেটা হচ্ছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম। এইখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অথবা তোমাদের ম্যাচিং দিয়ে দিতে পারে, ঠিক আছে। সুতরাং এই টপিকগুলোকে তোমরা অবশ্যই করে যাও। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সন্ধিগত মৌল, হ্যালোজেন মৌল, মুদ্রা ধাতু, চ্যালকোজেন মৌল, নিক্টোজেন মৌল, নিষ্ক্রিয় গ্যাস, প্রত্যেকটির একটা করে উদাহরণ, প্রত্যেকটা একটা না, জাস্ট যতগুলো উদাহরণ রয়েছে তুমি একবার শেষ মুহূর্তের জন্য ভালো করে সময় নিয়ে একটু চোখ বুলিয়ে যাও, কারণ এখান থেকে তোমরা কিন্তু নম্বর পেতে চলেছো। আর যেটি করবে তোমরা সেটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি, মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র, এইটি ভালোভাবে করে যাও। 2 নম্বরের জন্য কিন্তু প্রশ্নটি আসতে পারে। 8 নম্বর তোমরা যেগুলি করবে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মির ব্যবহার, এর ক্ষতিকর প্রভাবগুলি, ঠিক আছে। অতিবেগুনি ইউভি রশ্মির ব্যবহার, ক্ষতিকর প্রভাব, এটা অবশ্যই করবে। আচ্ছা, 9 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে র্যালের সূত্র, বিক্ষেপণ সংক্রান্ত র্যালের, এখানে একটু মিস্টেক আছে, র্যালের সূত্রটা কিন্তু অবশ্যই করে যাবে। সাথে করবে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, আর অথবা অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন। এই দুটি প্রশ্ন কিন্তু ভালোভাবে করে যাও। এটা হচ্ছে আলো অধ্যায় থেকে প্রশ্নটি আছে। 10 নম্বর হচ্ছে অ্যাসিটিলিন থেকে কি ইথিলিন কিভাবে তৈরি করা যাবে, এই সম্পর্কিত সমস্ত পরিবর্তন দেখে যাবে। মানে তুমি বুঝতে পারছো যে অ্যাসিটিলিন থেকে ইথিলিন যতগুলি প্রস্তুতি তোমাদের আছে, ঠিক আছে, যতগুলো প্রস্তুতি আছে অবশ্যই সেই প্রস্তুতিগুলি দেখে যাও, কারণ সেখান থেকে তোমাদের 3 নম্বর কিন্তু আসতে চলেছে, একটা না একটা প্রস্তুতি তোমাদের দেবে। সুতরাং অবশ্যই কিন্তু বিক্রিয়াগুলি অর্থাৎ প্রস্তুতিগুলি এবং নিচে যে সমীকরণটি দেওয়া আছে সেইটি কিন্তু অবশ্যই ভালো করে যাবে। সেখান থেকে প্রশ্ন জেনুইন কাল 100% গ্যারান্টি আসবেই। 11 নম্বর প্রশ্ন হচ্ছে থার্মিট পদ্ধতি। এই বছরের জন্য মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু থার্মিট পদ্ধতি ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আসার সম্ভাবনা অনেকখানি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়ার শিল্প প্রস্তুতি। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি সংগ্রহ, ঠিক আছে। তাহলে দুটো জিনিস তোমরা করছো, এবছর কিন্তু অ্যামোনিয়া আসার সম্ভাবনা রয়েছে, আর ইউরিয়া শিল্প প্রস্তুতি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সাথে আর কি করবে দেখো তোমরা, আর যেগুলি করবে সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস
চ্যাপ্টার থেকে তোমরা আলফা বিটা গামা রশ্মি যে চারটা আছে, মানে আলফা বিটা গামা রশ্মির পার্থক্য, হয়তো এখান থেকে দিয়ে দিল যে ভেদন ক্ষমতার তুলনা করো, ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে দিল। তো ওই যে তিনটি পার্থক্যের পার্ট রয়েছে সেই জায়গাটা খুব ভালোভাবে করে যাও। রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে লুইস ডট কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করা যাবে। কি করতে হবে? লুইস ডট হতে পারে H2O দিল বা নাইট্রোজেনের দিল, ঠিক আছে, যে কোনো কিছুরই দিতে পারে। সুতরাং ওইখানে যে সমস্ত লুইস ডট ডায়াগ্রামগুলি রয়েছে অবশ্যই সেগুলো কিন্তু ভালোভাবে পরীক্ষার আগে দেখে যাও। আচ্ছা, এরপর হচ্ছে জৈব রসায়ন অধ্যায়, মানে একেবারে শেষ অধ্যায় চলে গেল তোমাদের জৈব রসায়ন। সেই অধ্যায় থেকে তোমরা যেগুলি করবে সেটা হচ্ছে IUPAC নেম, ভালোভাবে প্র্যাকটিস করবে। এখান থেকে 1 নম্বর কিন্তু দিতে পারে, ঠিক আছে। অর্থাৎ বলে দিল, ধরো এরকম ধরনের প্রশ্ন দিল যে CH3CH2OH এর IUPAC নেম কি, তখন তোমাকে কিন্তু করতে হবে। আচ্ছা, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে কার্যকরী মূলকের নামগুলি কিন্তু ভালোভাবে করে দিতে হবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন OH হচ্ছে অ্যালকোহল, COOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে ধরো CHO মানে কি, CH হচ্ছে অ্যালডিহাইড, CO হচ্ছে কিটোন, ঠিক আছে, CO হচ্ছে কিটোন। এগুলো কিন্তু এই ধরনের যে কোশ্চেনগুলি রয়েছে চারটা রয়েছে সেটা অবশ্যই ভালোভাবে করে যাও। আচ্ছা, আলো অধ্যায় থেকে তোমরা কি করবে? অতিবেগুনি রশ্মির ব্যবহার, ক্ষতিকর প্রভাব, আর অন্যান্য যে রশ্মিগুলো রয়েছে, আলো রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এগুলো কয়েকটা রশ্মি তোমাদের আছে শেষের দিকে একেবারে আলোর, তো সেগুলো কিন্তু ভালোভাবে করে যাবে। আর চলতরিত অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা এই বছর অনেক বেশি, বিশেষ করে জুলের সূত্র H=I²RT, এই সূত্রটা I²RT/J, ঠিক আছে, এই সূত্র থেকে অঙ্ক আসার সম্ভাবনা অথবা জুলের সূত্র আসার সম্ভাবনা কিন্তু অনেকখানি রয়েছে, সুতরাং এটা ভালোভাবে করে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে খনিজ আর আকরিকের চার্ট থেকে একটা প্রশ্ন কিন্তু কমন আসবেই এবছর। খনিজ মানে কোনটা কি খনিজ, কোনটা আকরিক, এটা আসার সম্ভাবনা অনেকখানি। 15 নম্বর হচ্ছে ধাতু সংকরের চার্ট থেকে একটা প্রশ্ন আসবে, মানে ধাতু অধ্যায় থেকে তো প্রশ্ন দেবে, এবং ধাতু সংকর কোনটা ধাতু সংকর বা কোন কোন ধাতু কত পার্সেন্ট নিয়ে এটা তৈরি হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। আর চলতরিত অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন তোমরা করে রাখবে, সেটা হচ্ছে ভাস্কর, CFL এবং LED, তিন ধরনের যে বাতি রয়েছে সেই তিন ধরনের বাতির তুলনা কিন্তু করে রাখবে। এই কটা প্রশ্ন একেবারেই পরীক্ষা বসার আগে তোমাদের জন্য আমি সিলেক্ট করে রেখেছি। তাদের ভৌত বিজ্ঞান পড়তে ভয় লাগছে, অথবা যাদের এখনো মনের মধ্যে ভয় রয়েছে কাল পরীক্ষায় কি হবে, কি পড়বো কি না, কোনগুলো আসতে পারে, তাদেরকে অবশ্যই বলবো এই কটা প্রশ্ন কিন্তু তোমরা করে যাও। তারপর যদি তোমাদের হাতে সময় থেকে থাকে তখন তোমরা অন্যান্য অধ্যায়গুলি করবে। আগে তোমাদেরকে এই প্রশ্নগুলিকে যেভাবেই হোক রেডি করে যেতেই হবে। আশা করব তোমাদের পরীক্ষা অনেকখানি ভালো হবে। আমার হাতে যতটুকু ছিল প্রশ্ন আমি চেষ্টা করলাম দিয়ে দেওয়ার, কিন্তু বর্তমানে যেভাবে প্রশ্ন হচ্ছে তাদের সাজেশনের উপর ভরসা করা একেবারে সঠিক হবে না। কাজেই তোমরা চেষ্টা করবে বইটাকে যেভাবে তুমি সারা বছর ধরে পড়েছিলে ততটাই তেমন ভাবেই পড়ে তারপর পরীক্ষার হলে বা এক্সাম হলে তুমি বসে সেখানে সঠিকভাবে করে আসা। তো কালই তোমাদের শেষ পরীক্ষা, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের ভৌত বিজ্ঞান প্রশ্নের সমাধানের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।